আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শখের কড়াই পেজ থেকে আপনাদের সাথে আমি দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল, আর একটা রুই মাছ দিয়ে কচুর ছড়া। তো প্রথমে আমি ট্যাংরা মাছের ঝোলটা রান্না করব। আমি এখানে একটা কড়াই বসাই নিচ্ছি। তো এটাতে আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ এবং টমেটো সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নিচ্ছি। তো এই মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। আমি আলুগুলা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি আলুগুলা। তো আলুটা আমি এখানে মশলাটার সাথে ভালোভাবে কষাবো। এই যে আমি আলুটা কষাই নিচ্ছি। তো এটাতে আবার আমি দিয়ে নিব পরিমাণ মতো পানি, জাস্ট সামান্য একটু পানি দেব। দিয়ে দিলাম পানি। এই পানিটা দিয়ে আমি আলুটা মশলাটার সাথেই সিদ্ধ করে ফেলবো। এখানে প্রায় 70% সিদ্ধ করে ফেলবো। এই মশলার সাথে ভালোভাবে এটা কষায়ে সিদ্ধ করে নেব। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আমি ঢাকনাটা উঠাচ্ছি। এই যে দেখেন আমার আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে দেখাই নাই, এ পর্যায়ে আমি ট্যাংরা মাছগুলোও আলুর সাথে ভালোভাবে কষাবো। এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখানে আমি মাছগুলা দিয়ে কষাই নেব। আলুটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমার আলু এবং মাছ কষানো হয়ে গেছে। এই যে তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আপনারা যে যতটুকু ঝোল খাইতে পছন্দ করেন বা রাখতে পছন্দ করেন সেই অনুপাতেই দিবেন। আমি দিয়ে নিলাম আমার পরিমাণ মতো। এখন ফাইনালি আমার তরকারিটা এই অবস্থায় আছে। তো এখন আমি ঝোলটা আর শুকাবো না, দিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা। তো কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আমি এটা ভালোভাবে মিশাই নিব। এই যে দেখেন আমার ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এটাকে আমি আর বেশি শুকাবো না, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে। তো আমি আবার ওইদিকে পাশে আরেকটা চুলাতে রুই মাছ ভাজতে দিছি। এখানে আমি রুই মাছটা ভালোভাবে ভেজে তারপরে আলাদা একটা বাটিতে উঠাই নেব। তো এই যে দেখেন আমি মাছটা উঠাই নিছি। এখন মাছ ভাজার যে তেলটা ছিল ওইটাতে আমি আরও পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ নিয়ে নিছি। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটার সাথে আমি সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটা এবং পেঁয়াজ একসাথে ভাজা নিব। এই যে দেখেন আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কচুর ছড়া। অনেকে আপনারা কচুর ছড়াকে কচুর মুখিও বলে থাকেন, কিন্তু এটা আমাদের এলাকায় আমরা সবাই কচুর ছড়া বলেই চিনি। তো আচ্ছা, এখানে এই মশলাটার সাথেও আমি কচুর ছড়াটা ভালোভাবে মিশায়া নিব এবং এই মশলাটার সাথে এটাকে ভালোভাবে ভাজা নিব। এক পর্যায়ে আমার মশলার সাথে কচুটা ভাজা হয়ে গেলে এই যে দেখেন অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। তো আমার যতটুকু ঝোল রাখার প্রয়োজন সেই অনুপাতেই আমি এখানে পানিটা দিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে এটা আমি মিশায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি মাছ দিয়ে নিব। এই যে দেখেন সিদ্ধ হওয়ার পরে আমার তরকারিটা এখন এই অবস্থায় আছে। তো এখন আমি দিয়ে নিচ্ছি মাছ, আগে থেকে ভেজে রাখা মাছগুলা এখন দিয়ে নিচ্ছি। তো মাছগুলা দেওয়ার পরে আমি আর বেশি জাল করব না। তো এটার সাথে পরে আমি ধনেপাতা মরিচ অ্যাড করব। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর হচ্ছে ধনেপাতা। এরপর যে ঝোলটা আর বেশি শুকানো লাগবে না, কারণ কচুর ছড়া এমনিতেও ঝোল অনেকটা টাইনা নিয়ে রান্নার পরে। এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমার ট্যাংরা মাছের ঝোল এবং কচুর ছড়া এই দুইটা তরকারি আমি রান্না করে ফেলছি। এই যে দেখেন খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট করলাম। এখন আমি পরিবেশন করতেছি আলু দিয়ে ঝোল আর হচ্ছে কচুর ছড়া। তো আপনারা কে কে পছন্দ করেন কচুর ছড়া আর ট্যাংরা মাছ কমেন্টস করে জানাবেন। এটা আমার অনেক পছন্দের। আমি প্রায় সময়ই ট্যাংরা মাছটা এভাবে রান্না করি। তো যাই হোক, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।